দেখেন। এর আগেও হাস্যোজ্জ্বল আওয়ামী লীগের মন্ত্রীদের দেখেছেন না, হাত করা না পড়ায় বাংলাদেশের ঠোলারা নিয়ে যাচ্ছে। তো কেন এই জিয়াফত? আসেন আমরা সংগঠকদের কাছ থেকেই শুনি। যত ভাই ব্রাদার আছেন আপনারা গরু জবাই দিয়ে এবং হিন্দুত্ববাদের বিরুদ্ধে গরু জবাই করতে পারে, এই গরু জবাই দিয়ে আমরা হিন্দুত্ব আসবো। হ্যাঁ, সমস্ত কিছুর বিরুদ্ধে গরু, এই গরু নিধনের বিরুদ্ধেই হবে আমার, এই গরু নিধনই হবে আমাদের লড়াইয়ের মূল শক্তি। ফলে আপনারা তৈরি হয়ে যান, আপনারা আরো হাজার হাজার চলে আসেন। এত কম শক্তি নিয়ে আমরা এদেরকে লড়াই করতে পারবো? এগুলো তুচ্ছ শক্তি। আমাদের পিছনে তারা দাঁড়ায় আছে, এই দালাল, এগুলো হইতেছে ভাতের জন্য, রুটির জন্য দালালি করে। মাহফুজের বাপ বাংলাদেশের মুসলমানের আইকন ছিল আবুল মনসুর, আর তার পোলা হয়েছে ভারতের দালাল। তো এই দালালদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যথেষ্ট। আমাদের আরো বড় লড়াই সামনে অপেক্ষা করছে। বাংলাদেশ এই 56,000 বর্গ মাইলের দেশ না, এইটা একটা কনসেন্ট্রেশন ক্যাম্প। পুরো পূর্বাঞ্চল বাংলাদেশে 71 আমাদের জন্য ফাঁদ ছিল, আমরা প্রতারিত হয়েছি। 71-এ আমাদেরকে যুদ্ধ করে ইন্ডিয়া আমাদেরকে কলোনি বানাইছে। এই সত্য আপনাদের জানতে হবে। এই সত্য না বুঝে আপনারা বুঝতে পারবেন না ইন্ডিয়া কিভাবে এখানে শোষণ চালায়, কিভাবে হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়। বাংলাদেশ রাষ্ট্রটা গঠিত হয়েছে বাঙালি জাতীয়তাবাদের উপরে। হিন্দু বাংলায় কথা বলে, আমিও বাংলায় কথা বলি, সে সংখ্যালঘু কিসে? 97% লোক হচ্ছে বাঙালি। হিন্দু কিভাবে সংখ্যালঘু হয়? ধর্মের ভিত্তিতে। সে ধর্মীয় রাজনীতি করতেছে, ধর্মীয় রাজনীতি করতেছি না, আমরা রাজনীতি করতে আসছি। ধর্ম আমাদের বিষয় না, আমাদের বিষয় বাংলাদেশ কে নিয়ন্ত্রণ করবে, ভারত নাকি বাংলাদেশের মানুষ? তো এই লড়াই কেবল শুরু। এই লড়াই অনেক বিস্তৃত হবে, অনেক বড় হবে। আপনারা সবাই সাথে থাকবেন, আমরা এই লড়াই অবশ্যই জিতবো। ভালো থাকবেন, আর কালকে অবশ্যই 4টার মধ্যে আপনারা চলে আসবেন এইখানে চলে আসবেন আপনারা সবাই, এবং আমরা গরু নিয়ে মিছিল করব এবং গরু জবাই করে আমরা সবাই মিলে খাবো। লিস্টারেও আমরা খাবার পাঠাবো, আমরা প্রথম আলোতেও খাবার পাঠাবো। না খাই এইটা আমরা দেখবো। ইনকিলাব, 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 ইনকিলাব। আমরা পরবর্তীতে আরো জিয়াফত নিয়ে আলাপ করব। এই দেশটার যে আজকে পরিস্থিতি, গত রবিবারে প্রথম আলোর সামনে এই গরু জবাই করতে গেল, সেখানে সেনাবাহিনী পুলিশ বাধা দিল। এরপর দিন সোমবারে এই 2 কলেজের মধ্যে মারামারি, ওইখানে একজন সেনাবাহিনীও দেখলাম না, একজন পুলিশ সদস্য দেখলাম না। লুটপাট সব ভাঙচুর হয়ে যাওয়ার পর তো তখন আর কি তারা গেছে হয়তোবা। তারপরে রিক্সা, এখানে তো ধরা খাওয়াই দিছে যে পিনাকি দাদা, যে রিক্সাওয়ালাদের ভিতরে তিতুমিরের কলেজে ছাত্রলীগের লোকজন ছিল। পুরো এটা আমরা সবাই জানি বুঝি। তো এই 5ই আগস্টের পরে কারো সার্ভিসের প্রতি আমি জনগণ হিসেবে সন্তুষ্ট না। 5ই আগস্টের পরে কারো সার্ভিসে আমি সন্তুষ্ট না অ্যাজ এ জনগণ। ঠিক আছে, কেন সন্তুষ্ট না? হ্যাঁ, শুধু একটা জিনিস সন্তুষ্ট লাগছে, এই বাংলার ইতিহাসে আমার জন্মের পর আমি কখনো দেখি নাই এই দেশে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী পালন করতে, কিন্তু এইবার পালন করছে, ধন্যবাদ এই জন্য। আর বাদবাকি সব কাজের জন্য আমি ধিক্কার জানাই যারা বোঝা মাথায় নিতে পারবো না, মাথায় নিয়ে বইয়া রইছে। ঠিক না, কষ্ট আমাদের অনেক হইতেছে, বিশ্বের দরবারে বদনাম আমাদের হইতেছে।
আর বাংলাদেশের সবচেয়ে বড় হইলো চুতিয়া মিডিয়া, চুতিয়া মিডিয়া, চুতিয়া মিডিয়া। এক আর বাংলার সাথে আমার দেশের এত চ্যানেল, এত ইউটিউবার, এত কিছু, ওগুলোকে পারতেছে না। এক আর বাংলার সাথে পারতেছে না। কেন পারতেছে না? কারণ ভাই, পারার চেষ্টা তো তারা করে না। কারণ তারা তো না পারার টাকা নিয়ে আগেই বসে আছে। দেখবেন এখনও তাদের মুখ থেকে প্রশ্ন বাইর হয়। যেমন ওই যে যমুনা টিভিতে এক মহিলা আছে, এক ভদ্রলোক আছে খালেদ মহিউদ্দিন, এরকম আরও ছোটোখাটো বড় মাঝারি যত দেখছি আমি। চ্যানেল 24 দিন একটা নিউজ করলো যে হিন্দু হিন্দু বাইরে কি হিন্দু মনে করে মারছে এই আলিফ সাহেবকে, আইনজীবী আলিফ সাহেবকে। তো ওই নিউজটা দেখার সাথে সাথেই আমি ধরছি যে, আর ওই যে যেই লোক আইনজীবী বলছে যে এই কথাটা বক্তব্য দিছে যে হিন্দু মনে করে তাকে মারা হয়েছে, ওনাকে গ্রেপ্তার করা হোক। কারণ এইগুলাই হচ্ছে গিয়া এই যে, তারপরে সোমবার একটা ঘটনা ঘটলো যে ঋণ দেওয়ার কথা বলে মানুষকে ঢাকায় আনা হলো। তো মানুষের কত খিদা, মানুষের কত ক্ষুধা বা কত সাহায্যের প্রয়োজন এটা বুঝতে পারছেন? শুধু কিছু একটা মানুষের কথায় কোনো প্রমাণ দালিলে কিছু ছাড়া একটা কাগজ দিয়া লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে হাজির করা যায়, বুঝছেন? তো এই ব্যাংক সিস্টেম তো আসলে আমাদের মতো সাধারণ জনগণ যারা জমি কেনার জন্য টাকা জোগাড় করতে পারে না বা বিদেশের জন্য টাকা জোগাড় করতে পারে না, এই ব্যাংকিং সিস্টেমের দুর্বলতাই তৈরি করে দেয় দুর্নীতিবাজ। তারপরে হচ্ছে গিয়া এই যে কিস্তি অফিস, ঠিক আছে, ওই লোকগুলো আসছিল বিনা সুদে, জানি তারা যদি 1 লক্ষ টাকা পায় বছরে বছরে মাসে মাসে 1,000 করে দিয়ে যেমনি হোক তারা শোধ করে দেবে, এমন একটা সিস্টেম। তো ওই সরকার যদি দেশ ভালো করতে চায়, জনগণকে ভালো রাখতে হবে। জনগণ ভালো থাকলেই ভালো থাকবে আমাদের দেশ। তাদেরকে কর্মঠ বানায় উঠাইতে হবে, ঠিক আছে? কেউ একজন বলে যে বেকার ভাতা দিবে, ভাই আমাকে ভাতারের প্রয়োজন নাই। আমাকে ভাই দরকার হইতেছে কাজ, আমাদের দরকার হইতেছে মূলধন। আমরা একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে চাই। আমরা জানি 10 জন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। এরকম কিছু করেন, ওই ভাতা দিয়ে আম করে বেকার বানায় রাখবেন, ভাতা শেষ তারপর ডাক দিবেন চলো ভাই মিছিলে যাই, কদি মজু আর সিঙ্গারা আর গাড়ি ভাড়া। দরকার নাই, বহুত দেখছি, বহুত খাইছি, ঠিক আছে? এই হারাম জানি আল্লাহ না খাওয়ায়। এই পলিটিক্সটারে, রাজনীতিবিদ, রাজনৈতিক দল আগে সংস্কার করতে হবে। আপনাদের অবকাঠামোগত নীতিগত সিদ্ধান্তগুলি পাবলিককে জানাইতে হবে। পাবলিক আপনাদের, ধরুন আমি এই 5ই আগস্টের পর চাইছিলাম যে বিএমপি করব, কিন্তু ওনাদের যে কার্যকলাপ দেখে আমি খুশি, দরকার নাই পাপের ভাগিদার হওয়ার। আচ্ছা, তারপরে ইসলামী দলগুলা কেউই আমার মনের ইচ্ছা পূরণ করতে পারে নাই। কারণ মামুনুল হক সাহেবরে সিংহের মতো সম্মান করি, ভালোবাসতাম। এই বাংলাদেশের যতগুলো আলেম বলেন যারা হকের কথা, দেশের কথা, আল্লাহর কথা বলছে, তাদেরকে নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে? তো দোষ ত্রুটি নিয়েই মানুষ, কিন্তু কেউই আমার মনের আশা পূরণ করতে পারে নাই। আমার আশা ছিল প্রথম 5ই আগস্টের পরে যে আমি লিখতে বসছিলাম একদিন যে কেমন বাংলাদেশ চাই। লিখতে লিখতে আমি 250টা লিখছি, 250টা বিষয় লিখছি। এর ভিতরে ধরুন 200টা টিকবে যে এরকম অবকাঠামো হলে একটা দেশ সুন্দর হইব, কিন্তু এটা বলার জায়গা নাই কোথাও, ঠিক আছে? তো আর এই যে এখন আবার এই যে মোদি আর হাসিনা মিলা এই ইসকন দিয়া ওরা আমাদের দেশটাকে ধর্ম নিয়ে দাঙ্গা করে আবার ক্ষমতায় আসতে চাইতেছে। তো আমাদের দেশের হিন্দু এবং আমরা মুসলমান, আমি ছোট থেকে এই দেখে আসছি। আমি যে আমার মনে পড়ে আমার ঘরে একটা বটি আছে, এই বটিটা এখনও একটা হিন্দু দেওয়া বটি। 1998 সালে তারা বাবরি মসজিদ ভাঙার কারণে দেশ ছেড়ে চলে যায়। তো তারা আমাদেরকে এই বটিটা বা কিছু জিনিস আমাদের গিফট করে গেছিলো। আবার মনে করে না যে জোর করে রেখে দিছি, তাদের কাছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক ছিল, অনেক ভালো সম্পর্ক ছিল। এখনও মনে করি, এখনও খুঁজে বাইর করা যাবে তাদেরকে। তো আমরা আমরা হিন্দু ভাইদেরকে অনুরোধ করে বলছি, ভাই আপনারা সচেতন থাকবেন, আপনারা সাবধানে থাকবেন। কারণ আর যারাই অভিযোগ দেয়, মুসলমান ভাইদেরকেও বলতেছি যে আপনারাও মানে
কেউ কিন্তু চেষ্টা করতেছে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য। এটা তো করা যাবে না। ধৈর্য ধরেন, আল্লাহ বলছে ধৈর্য ধরতে। ঠিক আছে, যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন কোরআন কি বলছে? ফোকাস করো ঘাড়ে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যারা মুখে ভালোবাসি বলে এখন বুঝতে পারতাছি দেশটার অবস্থা কি করে রেখে গেছে। আবার কেউ আছে যে তাদেরকে রাখার জন্য খুব কান্নাকাটি করে নাকে মুখে হিঙ্গুল বাইর করে হালাইতেছে। ঠিক আছে, তো নিজের পায়ে নিজের কুড়াল তো মারতেই আছে, লগে জনগণের লইয়া মরতাছে। ঠিক আছে, হ্যাঁ গো কি ইমান নাই? হ্যাঁ।